নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো আমাদের পেটে গ্যাস কেন হয় এবং গ্যাস থেকে মুক্তির কি কি উপায় রয়েছে। এখন এই মডার্ন লাইফস্টাইলে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষেরই রয়েছে গ্যাসের সমস্যা। তো এই গ্যাসের সমস্যা কেন হচ্ছে? তো কারণের মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যাভ্যাসের সমস্যার জন্যই কিন্তু আমাদের গ্যাসের সমস্যা বেশিরভাগই হয়ে থাকে। যেমন অতিরিক্ত তেল জাতীয় খাবার, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, এই রকম যদি খাবার আমরা গ্রহণ করে থাকি তাহলে কিন্তু আমাদের পেটে গ্যাসের সমস্যার সৃষ্টি হয়। দেন বেশি ফাইবারযুক্ত খাবার যেমন ডাল, তার সাথে সাথে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, এইগুলো যদি আমরা বেশি বেশি গ্রহণ করি তাহলে সেটা কিন্তু আমাদের পেটে গ্যাসের সমস্যার সৃষ্টি করে। দেন কার্বোনেটেড পানীয় যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এইগুলো আমাদের গ্যাসের সমস্যার সৃষ্টি করে। তার সাথে সাথে রয়েছে চা এবং কফি, এগুলো যদি অত্যধিক মাত্রায় গ্রহণ করা হয় সেটা কিন্তু আমাদের গ্যাসের সমস্যাটাকে আরও বাড়িয়ে তোলে। 2 নম্বর, খাবারের ধরন। খাবারের ধরনের উপর নির্ভর করেও কিন্তু আমাদের পেটে গ্যাসের সমস্যার সৃষ্টি হয়। কীরকম? খাবার খাওয়ার সময় যদি আমরা তাড়াহুড়ো করে খাই, মানে একদম কুইকলে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিই, তাহলে সেই ক্ষেত্রে পেটে গ্যাসের সমস্যা হয়। খাবার খাওয়ার সময় যদি ঠিকমতো চিবিয়ে না খাওয়া হয়, ভালোভাবে যদি চিবিয়ে না খাওয়া হয় তাহলে কিন্তু সেটা আমাদের পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি করে। তার সাথে সাথে খাবার খাওয়ার সময় যখন আমরা কথা বলতে বলতে খাবার খাই তখন কিন্তু আমাদের মুখ দিয়ে গ্যাস মানে হাওয়া পেটের ভিতরে চলে যায়, তার ফলেও কিন্তু গ্যাসের সমস্যা হয়ে থাকে। 3 নম্বর কারণ হচ্ছে আমাদের যে জীবনযাপন বা লাইফস্টাইল। লাইফস্টাইল বলতে কি বোঝায়? সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ বা অতিরিক্ত স্ট্রেস, এইগুলোর কারণে কিন্তু গ্যাসের সমস্যা হয়। আবার শরীর চর্চার অভাব, নিয়মিতভাবে যদি আমরা শরীর চর্চা না করি তাহলে কিন্তু সেটা লং টাইমে আমাদের গ্যাসের সমস্যা সৃষ্টি করে। আবার খাবার খাওয়ার পরেই শুয়ে পড়া বা বসে পড়া, সেটাও কিন্তু পেটে গ্যাসের সমস্যা বাড়িয়ে তোলে। 4 নাম্বার, হজমের সমস্যা। আমাদের পাচনতন্ত্রে যদি কোনো সমস্যা থাকে, যেমন আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, বা তার সাথে সাথে আমাদের যদি অ্যাসিডিটি থাকে বা পেটে যদি আলসার থাকে, এই জাতীয় যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা হয়। এবং সাথে সাথে যদি কিছু খাবারে অ্যালার্জি বা ল্যাকটোজ ইনটলারেন্স, এই জাতীয় কিছু সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু হজমের যে সমস্যা সেটা হয়ে থাকে এবং পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়। এইবার আমরা জানলাম যে গ্যাসের সমস্যা কেন হচ্ছে, তার কিছু কারণ রয়েছে। এইবার এই গ্যাসের সমস্যা থেকে মুক্তির কি কি উপায় রয়েছে, আপনি কিভাবে গ্যাসের সমস্যাটাকে রিকভার করে তুলবেন। তো অ্যালোপ্যাথিতে তো অনেক রকম মেডিসিন রয়েছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো না আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিছু লাইফস্টাইল চেঞ্জেস এবং কিছু হোম রেমেডিস রয়েছে যার মাধ্যমে আমরা এই গ্যাসের সমস্যা থেকে রিকভার পাবো। ঠিক আছে, কিছু আমাদের জীবনযাত্রার পরিবর্তন এবং কিছু হোম রেমেডিস রয়েছে যার মাধ্যমে আমরা এই গ্যাসের সমস্যাটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস বা খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ। কীরকম? আমরা তেল জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার বা উচ্চ ফাইবারযুক্ত খাবার, সেগুলো কিন্তু আমরা কম কম পরিমাণে গ্রহণ করব বা তার জন্য একটা লিমিট ঠিক করে রাখবো। তারপর তেল জাতীয় যে খাবারগুলো সেগুলো তো লিমিটে থাকছেই, তার সাথে সাথে আমাদের অল্প অল্প করে বারবার খেতে হবে, একেবারে বেশি পরিমাণে খাবার গ্রহণ করা যাবে না। আবার কিছু খাবার রয়েছে যেগুলো গ্যাস উৎপাদন করে, যেগুলো উচ্চ ফাইবারযুক্ত খাবার, যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, এইগুলো আমাদের কম পরিমাণে গ্রহণ করতে হবে। জল পান করা। জলপান আমাদের প্রতিদিন 3 থেকে 4 লিটার আমাদের শরীরের ক্যাপাসিটি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। তার সাথে সাথে কিছু হোম রেমিডিস রয়েছে, যেমন পুদিনা পাতা। পুদিনা পাতার চা বানিয়ে বা পুদিনা পাতার রস আমরা গ্রহণ করতে পারি গ্যাসের সমস্যা কমানোর জন্য। আদার রস
এবং মধু, আমরা কুসুম গরম জলে আদার রস এবং মধু মিশিয়ে খেতে পারি। তার সাথে সাথে কুসুম গরম জলে আমরা লেবুর রস মিশিয়ে খেতে পারি। এটাও কিন্তু আমাদের গ্যাসের সমস্যা দূর করে। 3 নম্বর, শারীরিক ব্যায়াম। আমরা আমাদের ডেইলি যে লাইফস্টাইলে কিছুক্ষণ হাঁটা চলা করতে হবে। তার সাথে সাথে খাবার খাওয়ার পর 10 থেকে 15 মিনিট আমাদের একটু হাঁটা চলা করতে হবে, বসে থাকা যাবে না। আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। তো শারীরিক ব্যায়ামের মাধ্যমে আমরা গ্যাসের সমস্যা দূর করতে পারি। এছাড়াও কিছু পেটে গ্যাসের সমস্যার জন্য কিছু নির্দিষ্ট ব্যায়াম রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা গিয়ে তোমরা দেখে নিতে পারো। সেই ব্যায়ামগুলো তোমরা ডেইলি প্র্যাকটিস করতে পারো। লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে জীবনযাত্রা বা লাইফস্টাইলের কি কি পরিবর্তন। তো প্রথমে যেটা বললাম যে খাবার কিন্তু ধীরে ধীরে খেতে হবে এবং চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তার সাথে সাথে আমাদের ধূমপান, মদ্যপান, এই যে খারাপ অভ্যাসগুলো সেগুলো কিন্তু আমাদের ত্যাগ করতে হবে। এবং লাস্ট, অতিরিক্ত যে দুশ্চিন্তা বা অতিরিক্ত চাপ, মানসিক চাপ, সেইগুলো নেওয়া যাবে না, সেগুলো থেকে দূরে থাকতে হবে। তো আপনারা যদি এইগুলো ওভারঅল পালন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা গ্যাসের সমস্যা থেকে দূরে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।